আসসালামু আলাইকুম। কি অবস্থা কমার্সিয়ানরা? আমি জানি আমার কথা শোনার মতো হয়তোবা তোমাদের মানসিক অবস্থা এখন নেই। তাও আমি একটা কথা তোমাদেরকে বলতে চাই, যে কলম ধরার জন্য এত কিছু, সেই কলম ধরা যেন তোমরা ভুলে না যাও। সেজন্য আজকে তোমাদের সামনে আবারও চলে আসলাম। তো তোমাদের সাথে আজকে কথা বলবো যে কি কলেজ খোলার পরে তোমরা কিভাবে পড়াশোনাটা শুরু করতে পারো। তো সর্বপ্রথম তোমাদের যে কাজটা সেটা হচ্ছে তোমাদের নিজেকে মেন্টালি প্রিপেয়ার করা। তোমরা অনেকে হয়তোবা এখনো কলেজে ভর্তি হওয়ার প্রসিডিয়ারে আছো। তোমরা কলেজে যে তোমাদের যে প্রসিডিয়ারটা আছে, ভর্তি হওয়ার কার্যক্রমটা আছে, এটা অলমোস্ট তোমাদের হয়তোবা হয়ে গিয়েছে এবং কিছুদিন পর থেকেই হয়তোবা তোমাদের কলেজ খুলে যাবে এবং কলেজ খুলে গেলেই কিন্তু দেখতে দেখতে তোমার 2টা বছর চলে যাবে। চলো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কলেজের শুরুতে তোমার অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ কমার্সের স্টুডেন্ট, তোমার কোন কোন বিষয়গুলোতে ফোকাস রাখা উচিত। ফার্স্ট, তোমাকে অবশ্যই কলেজ প্রণীত যে বইয়ের যে লিস্টটা দেয়, বুক লিস্টটা দেয়, প্লাস আমরা যে তোমাদেরকে বুক লিস্টটা সাজেস্ট করেছি, ওই দুইটা বই তোমার থাকতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু তোমার এসএসসি লাইফের মতো বোর্ড বই থাকে না। বোর্ড বই থাকে তোমার বাংলা আর হচ্ছে তোমার ইংলিশ, এই দুইটা বোর্ড বই থাকে। এটা তোমার কিনে নিতে হয়। তো এখানে কিন্তু তোমার বোর্ড বইটা ওইভাবে ইফেক্টিভ না। তো এখন তোমাদের যে ফার্স্টে যে কাজটা করতে হবে, কলেজের যে বুক লিস্ট আছে সেটা অবশ্যই কিনতে হবে, কারণ কলেজের টিচাররা ওই বই থেকে তোমাকে পড়াবে। তো কলেজের বুক লিস্টের একটা বই কিনবা, আর আমরা তোমাদের যে বুক লিস্টটা দিয়ে দিয়েছি, তুমি ইউটিউবে সার্চ করলেই পাবা যে এইচএসসি কমার্স বুক লিস্ট। ওটা দিয়ে সার্চ দিলেই দেখবা আমার ভিডিও চলে আসছে। তো ওইখানে তোমাদেরকে প্রায়োরিটি বেসিসে কোন বইয়ে কি কি ভালো আছে, ম্যাথ কোনটায় ভালো, কোন জায়গায় উদাহরণ বেশি আছে, কোন জায়গায় বোর্ড সলভ বেশি আছে, এগুলো অলরেডি ওই ভিডিওতে দিয়ে দেওয়া আছে। তো ওই ভিডিওটা তোমরা দেখে নিবা। তো তোমরা দুইটা বই কিনবা। হ্যাঁ, তো ফার্স্টে তোমরা সব বই কিনে ফেলবা আস্তে আস্তে। এটা তোমাদের ফার্স্ট ফরজ কাজ। সেকেন্ড ফরজ কাজ হচ্ছে তোমাদের যখন কলেজের ক্লাস রুটিনটা দিবে, ওই ক্লাস রুটিনটা তোমরা আলাদাভাবে ফোনেও সেভ রাখবা, যাতে বাসায় এসে ক্লাস রুটিনটা দেখতে পারো এবং ক্লাস রুটিন ওয়াইজ তোমরা প্রিপারেশন নিতে পারো। হ্যাঁ, এবং তোমার খাতাও লিখে রাখবা, বা একটা ডায়েরি বা একটা নোটবুকে ক্লাস রুটিনটা লিখে রাখবা। হ্যাঁ, তো এক্ষেত্রে তোমার যেই ব্যাপারটা হবে সেটা হচ্ছে তুমি আগে থেকে ট্র্যাক করতে পারবা যে ও কালকে তোমার অ্যাকাউন্টিং ক্লাস আছে, আমার এই জায়গার এই বইটা নিয়ে যেতে হবে। তো নর্মালি কলেজে তো তোমার বই নিয়ে যাওয়ার অপশন থাকে না, কারণ বই অনেক মোটা মোটা হয়। তো এই ক্ষেত্রে আমার সাজেশন হয়েছে, এখন তো বই তোমার খণ্ড আকারে বেচে, প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড, তো ওইটারও তুমি চ্যাপ্টার ওয়াইজ নিজে কেটে মলাট করে নিতে পারো বা বাইন্ডিংস করে নিতে পারো। এটাতে তোমার বই ক্যারি করতে সুবিধা হবে, কারণ টিচাররা তো প্রতিদিন তোমার 10টা চ্যাপ্টার পড়াবে না, যে কোনো একটা চ্যাপ্টারই তো পড়াবে। তো তুমি যে কাজটা করতে পারো, 10টা চ্যাপ্টার ধরো একটা বই আছে, তো 10টা চ্যাপ্টারই তুমি কেটে, মানে তোমার যে স্টিল স্কেলটা আছে ওটা দিয়ে কেটে তুমি বাইন্ডিং করে নিতে পারো এক একটা করে চ্যাপ্টার, তাহলে তোমার ক্যারি করা ইজি হবে। ওকে, তারপর সেকেন্ড, তোমাদের অবশ্যই নবীন বরণ হবে। নবীন বরণে তোমাদের অনেক টিচাররা থাকবে, তারপর হচ্ছে প্রিভিয়াস স্টুডেন্টরা থাকবে, তোমাদের বড় ভাই থাকবে বা বড় আপুরা থাকবে। তো তারাই তোমাকে আলটিমেট গাইডলাইন দিয়ে দিবে। তো ফার্স্ট অফ অল যে কাজটা করবা, শিক্ষক পরিচিতি। হ্যাঁ, টিচাররা আসে, তারা ক্লাস নেয়, তাদের নাম জানি আমরা, এতটুকুই। আমরা যে কাজটা করি না সেটা হচ্ছে একটা কমিউনিকেশন বিল্ড আপ করা। অবশ্যই তোমাদের কলেজের টিচারের, প্রত্যেকটা টিচারের সাথে তুমি পার্সোনালি যে পরিচিত হবা, তুমি বলবা যে স্যার আমার বাড়ি এই জায়গায়, এই আগে স্কুল এটা ছিল। হ্যাঁ, তো এটাতে হবে কি, টিচারটা তোমাকে অ্যাকনলেজ করবে। তো তো পরবর্তীতে তুমি যখন তোমার পড়াশোনা কোনো সমস্যা নেই, ওই টিচারের কাছে যাবা, তাহলে দেখবা তোমাকে আলাদাভাবে প্রায়োরিটি দিবে। তো শিক্ষক পরিচিতি অবশ্যই এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, এবং পারলে প্রত্যেকটা টিচারের মেইল বা তোমার নাম্বার অবশ্যই পারমিশন নিয়ে তোমার রেসপেক্টের সাথে জিজ্ঞেস করবা যে স্যার আপনার নাম্বারটা দেন বা ম্যাম আপনার নাম্বারটা দেন, এরকম না। অবশ্যই তোমার রেসপেক্টফুলি তোমাকে অ্যাপ্রোচ করতে হবে। ওকে, ফার্স্টে যে নাম্বার চাবা না, ফার্স্টে যে তোমার পরিচয় জানাবা, তারপরে তুমি নাম্বার চাবা। ওকে, সেকেন্ড, ক্যাম্পাস পরিচিতি। এটা অনেক সিলি শোনাবে, বাট ক্যাম্পাস পরিচিতি বলতে আমি কি বোঝাচ্ছি, ক্যাম্পাসটা একটু ঘুরে দেখবা। কারণ স্কুলে যেমন তোমাকে নোটিশ একদম এসে বলে যেত, ক্লাসে এসে নোটিশ দিয়ে যেত যে কালকে এই অনুষ্ঠান আছে, পরশুদিন এই ক্লাবের এই প্রোগ্রাম আছে, স্কুলে কিন্তু এটা নোটিশ ক্লাসে এসে তোমার ক্যাপ্টেনরা বলে দিত। কিন্তু কলেজে এমন কিচ্ছু না। আমি এই মিস্টেকটার কারণে কলেজের অনেক অপরচুনিটি আমি মিস করছি। ফার্স্ট ইয়ারে প্রথম দিক যেতাম আসতাম, কিন্তু তোমার কলেজে ক্যাম্পাসে যে তোমার আলাদা নোটিশ বোর্ড থাকে, এবং ওই নোটিশ বোর্ডে তোমার অসংখ্য অপরচুনিটি আছে, বৃত্তির খবর পাবা, তারপর কোন ক্লাবে কোন কম্পিটিশন হচ্ছে এটা পাবা, তোমার যে জায়গায় ইন্টারেস্ট
তোমার আছে, যেমন তোমার যদি ইংলিশে স্কিল গ্রো করা থাকে তাহলে তুমি ইংলিশ ক্লাবে, তোমাদের প্রত্যেকটা কলেজে ইংলিশ ক্লাব আছে কম বেশি, ইংলিশ ক্লাবে তুমি জয়েন করতে পারো, বা তোমার যেটা ইন্টারেস্ট শো করে তুমি ওই ক্লাবে তুমি জয়েন করো, কোনো সমস্যা নাই। তো অবশ্যই কলেজের নোটিশ বোর্ডটা কোথায় আছে এটা জানবা, এবং প্রতিদিন একবার করে হলেও নোটিশ বোর্ডে চোখ বুলা যাবা। ধরো টিফিন খেতে যাচ্ছ, তুমি টিফিন খেতে খেতে নোটিশ বোর্ডের সামনে গেলা তোমার বন্ধুদের নিয়ে, নোটিশ বোর্ডে কি কি আসলে দেখলা। হ্যাঁ, তো এইভাবে তোমার অপরচুনিটি কোনোটা মিস করবা না। ওকে, থার্ড অফ অল, নিজস্ব একটা রুটিন বানাবা। যেহেতু তোমার কলেজ শুরু হয়ে যাবে, কলেজের একটা টাইম থাকবে, তোমার বাসায় হয়তো বা টিচার থাকতে পারে, বা তোমার কোনো ব্যাচ থাকতে পারে, বা তুমি অনলাইনে কোর্স করতে পারো। তো এটার জন্য অবশ্যই নিজস্ব একটা রুটিন বানাবা, যেই রুটিনটাতে তুমি কলেজের পরে কয়টার দিকে ব্যাচ করবা, কয়টার দিকে তোমার টিচার আসবে, কয়টার দিকে তুমি অনলাইন কোর্স করবা, এগুলো লিখে রাখবে। এবং অবশ্যই নিজের জন্য, মানে নিজের পড়াশোনার জন্য একটা টাইম স্লট ফাঁকা রাখবা। ওকে, এতে হবে কি, কলেজে যেটা পড়াইছে, তোমার টিচার যেটা পড়াইছে, অনলাইন কোর্সে যেটা তুমি শিখতেছো, তিনটার একটা ইন্টিগ্রেটেড তোমার টাইমে তুমি নিজের পড়াশোনাটা করতে পারবা। ধরো চ্যাপ্টার 1 পড়াইছে, কলেজেও চ্যাপ্টার 1 পড়াইছে, তোমার টিচার আবার চ্যাপ্টার 1 বুঝাই দিল, তুমি অনলাইন কোর্স থেকে চ্যাপ্টার 1 বুঝলা। তো 3 জায়গা থেকে তুমি অবশ্যই 3 ভাবে শিখবা, কারণ সবার পড়ানোর স্টাইল, সবার বোঝানোর ক্ষমতা এক হয় না। এই 3 ভাবে শিখে তোমার জন্য যেটা কনভিনিয়েন্ট, মানে তুমি যেভাবে বুঝছো সেটা আবার নিজে নোট করবা। তো নোটের বিষয়টাতে আমি পরবর্তী পয়েন্টে আসতেছি। তারপরে অবশ্যই আমাদের যে একাডেমিক টু অ্যাডমিশন যে কোর্সটা আছে, এইচএসসি 26 ব্যাচের কমার্সের একাডেমিক টু অ্যাডমিশনের যে কোর্সটা আছে, এই কোর্সের রুটিন ওয়াইজ আমি তোমাদেরকে রুটিন প্রোভাইড করে দিছি। রুটিন ওয়াইজ অবশ্যই একটা করে যেই ক্লাস করতে বলা হয়েছে ওই ক্লাস করবা। আমাদের এই কোর্সটা থেকে যদি তুমি রুটিন ওয়াইজ ক্লাস কমপ্লিট করতে পারো, তাহলে তোমার 2 বছরের সিলেবাস 1 বছরেই শেষ হয়ে যাবে, এবং অনেকের থেকে তুমি আগায় থাকবা। তারপরে আমাদের ম্যাথ রিলেটেড যে সাবজেক্টগুলো আছে, যেমন অ্যাকাউন্টিং, ফাইন্যান্স এবং স্ট্যাট, এটার জন্য আলাদা একটা নোট খাতা রাখবা। বড় যে দিস্তা কাগজ আছে, শুধু তোমার ওই যে 80 টাকা 70 টাকার যে নর্মাল খাতাগুলো আছে ওগুলোর দরকার নাই, দিস্তা কাগজে অনেকগুলো পেজ থাকে, তো দিস্তা পেজ কিনতে পারো। তো দিস্তা পেজে তুমি অ্যাকাউন্টিংয়ের একটা খাতা বানাবা, ফাইন্যান্সের খাতা বানাবা, স্ট্যাট খাতা বানাবা। তো অ্যাকাউন্টিং ফাইন্যান্সে কি তোমার সূত্র আছে, অ্যাকাউন্টিংয়ে তো তোমার ছকে সূত্র আছে, তো ছকগুলা লিখবা, সূত্রগুলা লিখবা, মানে তোমার ম্যাথ বোঝার জন্য যে যে কম্পোনেন্টগুলো থাকে সেটা ফার্স্টে লিখবা। সেকেন্ডে কি লিখবা, সেকেন্ড হচ্ছে তোমার কলেজের টিচাররা যেই ম্যাথগুলো করাই দিছে ক্লাসে সেগুলো নোট ডাউন করবা, সেগুলো নিজে প্র্যাকটিস করবো ওই খাতায়। তারপরে থার্ডে তুমি আমাদের যে কোর্সের যেই প্র্যাকটিসগুলো করা হয়েছে এই কোর্সের প্র্যাকটিসগুলো করবা। তো এইভাবে যখন নোট করা থাকবে, এক্সামের আগে তুমি এক পলক তুমি যখন চোখ বুলাবা তখনই তোমার সব যে কনফিউশনগুলো আছে ওটা ক্লিয়ার হয়ে যাবে, এবং এক্সামে অনেক ভালো তুমি অ্যান্সার করতে পারবা। আর তোমরা যারা এখনও আমাদের কোর্সটা পারচেস করোনি, তারা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে এখনই পারচেস করে ফেলতে পারো। তোমাদের জন্য কিন্তু 2রা আগস্ট পর্যন্ত 30% ডিসকাউন্ট থাকতেছে। কুপন হচ্ছে web26, কুপন হচ্ছে web26। ওকে, তো দেরি না করে এখনই কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে কোর্সটাতে এনরোল করে ফেলো। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই সেফ থাকো।